অন্য সাইডে কি আচ্ছা হলো আচ্ছা সেটা তোমার দেখার বিষয় না। আচ্ছা আচ্ছা, মানে যে সাইড থেকে আমি সরাচ্ছি ওই সাইডটাই শুধু আমি না না, দেখবো আর যে কি। সাইড থেকে সরাচ্ছ না, যে সাইডেরটা তোমার দেওয়া আছে ব্রাঞ্চ ক্রাইটেরিয়াটা। আচ্ছা আচ্ছা যেমন আচ্ছা সেদিন আচ্ছা, আমরা করেছিলাম যে লেফট সাইডেরটা দেওয়া ছিল। লেফট তোমার সাইড, জি যদি স্যার। তোমার যদি রাইট সাইডেরটা দেওয়া থাকে, তখন জি তোমাকে স্যার। রাইট সাইডে কত সরানোর পরে কত হবে সেটা হিসাব করতে হবে। লেফট সাইডে তখন আর কেয়ার করার দরকার নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি স্যার। এটা হলো নিয়ম। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। স্যার আমার একটা স্যার কোশ্চেন ছিল। বলো। স্যার ওই যে আহ, আগের দিনের চ্যাপ্টার যেটা ওইখানে হুম। স্যার 41 নাম্বার স্লাইডে প্রথম ইটারেশনের ক্ষেত্রে যখন আমরা পার্টিশন লাইন দিছিলাম, মানে শুধু এ, মানে পার্টিশন এ সাইডে যখন দুই দুই নাম্বার সেলটা ছিল, যাও তখন তাহলে স্যার। আমি ওইটা বের করি তাহলে। জি স্যার, তাহলে আগের স্লাইডটা তাই না, 2 নাম্বার চ্যাপ্টারের স্লাইড। 41 নাম্বার পেজ 41। এখানে কি দেখা যাবে পেজ নাম্বার? এটা কি দেখাচ্ছে? এটা মনে হয় 52, আরো উপরে যেতে হবে মেবি প্রথম পেজের প্রথম দিকে। ডান দিকে। জি স্যার, ও প্রথম দিকে ডান দিকে দেখাচ্ছে 50। হ্যাঁ হ্যাঁ, রাইট, 41। হ্যাঁ 41, হ্যাঁ। স্যার এই যে এখানে স্যার দুইয়ের বলো। ক্ষেত্রে আমরা হ্যাঁ মানে কাট লাইন হচ্ছে দুইটাই ধরছি, তাই না স্যার? হ্যাঁ, মানে কাট এখানে কি লাইন দুটোই ধরবো। হুম। হাইপারগ্রাফেরটাও কাউন্ট করা হয়েছে? না, এইটা হলো যে মানে দেখো হাইপার গ্রাফটা হয়ে গেছে হলো ডান সাইডে গিয়ে। এখানে তো আসলে এ মানে হলো লেফট সাইড আর বি হলো রাইট সাইডে। জি তাহলে এই স্যার। যে এই পয়েন্টটা তো তোমার পড়ে গেছে হলো রাইট সাইডে। এখন যখন তুমি মনে করো শুধু লেফট সাইডের এই যে ডটেড লাইনটা, এই যে বড় ডটেড লাইনটা যখন তুমি দেখবে এই লাইনটা, তখন তো তুমি জানো না যে ডান সাইডে কি আছে। মানে এই লাইন দুটা কি ওইদিকে গিয়ে হাইপার গ্রাফ হলো কি হলো না, এটা তো তোমার আচ্ছা তুমি তো আগে জানো না। আচ্ছা স্যার। তখন তুমি ডান সাইডে যখন দেখবা তখন দেখবা নো দেয়ার ইজ হাইপার গ্রাফ। তাহলে তুমি এই যে এই 3 থেকে বেরোইছে তখন ওটা বাদ দিয়ে দিবা। আচ্ছা আচ্ছা, তাহলে 43 নাম্বার বুঝছো? পেজে যেটা, মানে যেখানে 2 আর 3 পার্টিশন এর ক্ষেত্রে ছিল, ওইখানে 43। স্যার। হ্যাঁ, হ্যাঁ, এখানে স্যার এক হলো কিভাবে সেল 2 এর জন্য গেইন? সেলফ টু, এর জন্য কত নিয়েছে? গেইন 1 হয়েছে স্যার। সেলফ টু, ও তাই তো। এটা তো এটা 1, স্যার এটা 2 হওয়ার কথা না তাহলে হিসাব অনুযায়ী? এটা 2 হওয়ার কথা, রাইট? কারণ দুটো তো বেরিয়েছে এখান থেকে। আনকাট তো স্যার নেই এখানে কোনো। না, কার্তিক আনকাট নেই। না, এটা 2 হওয়ার কথা। না, এটা মানে 2 স্যার হওয়ার কথা, রাইট? এটাই স্যার একটু এটা এটা কনফিউজ 2 ছিল। 2 হওয়া উচিত। রাইট, এটা ঠিকই বলেছো। এটা আমরা এটা কারেকশন করে রেখে দিই। আর স্যার মানে এখানে তো আর কি মানে সোয়াপ টু করেছে হওয়ার কিন্তু কথা। আসলে হ্যাঁ, স্যার বলো এখানে তো আবার। মানে মুভ করানো হয় নাই আর কি, মানে মুভ করানো হয় নাই মানে আর কি ওরা কালার দিয়ে মেবি সিম্বলাইজ করেছে যে এগুলা এগুলা এক সাইডে, এগুলো আমরা যখন করব তখন কি যেমন এই ওয়ানটা যখন ফার্স্টে মুভ করিয়েছি তখন কি আমরা ওয়ানটাকে ডান পাশে মুভ করে রাখবো নাকি এভাবেই এই সিস্টেমেই করব? কোন ফিগারটা বুঝতে পারিনি তো তোমার কোশ্চেন। স্যার মানে এখানে তো ফার্স্টে হচ্ছে মানে এই ইয়েতে যে আমরা ফার্স্টে তো ওয়ান মুভ করিয়েছিলাম, হ্যাঁ, দুই আর সেটা এক আগে। একসাথে ছিল, হ্যাঁ, আগে, জি স্যার। সো ওয়ান মুভ করানোর পরও স্টিল হচ্ছে হুম। আমাদের আমাদের মানে ওয়ানটা ওরা লেফট সাইডে রাখছে, বাট কালারটা মেবি না এক করে দিয়েছে। না না, ওয়ানটা মুভ করার পরে ওটা লেফট সাইড রাখবে কেন? এই দেখো ওয়ান এই পাশে ডান পাশে নিয়ে আসছে না, বি সেকশনে, এরিয়া বি তে নিয়ে আসছে তো এখানে। আচ্ছা মানে জি স্যার, আচ্ছা ঠিক আছে। হুম। হ্যাঁ, কালার ওই যে মানে যাতে বি বি পার্টিশনে যখন আসবে তখন এটা কালার চেঞ্জ করেছে, তোমার কালারটা এটা চেঞ্জ চেঞ্জ করে করে দাও দিয়েছে। মানে। হ্যাঁ, মানে বোঝার সুবিধার জন্য। আচ্ছা আচ্ছা, জি স্যার। আর কারোর প্রশ্ন? আর কারোর প্রশ্ন আছে নাকি? এটা আমি আমি ভিডিও করে দিয়েছিলাম, পাইছো তোমরা? ক্লাস, গত ক্লাসটা যে মিস জি হলো, স্যার। জি স্যার পাইছো জি এটা? স্যার জি আমি স্যার পরের পাবো। দিন রেকর্ড করে দিয়েছি। ওকে, অফ করবো এটা, পরেরটা যাবো। স্যার আমার অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিতেন। কত বলো? 144। 144 তো দেওয়া আছে দেখা যায়। স্যার 076।
076, হ্যাঁ, 71, একজন তো মিসিং দেখা যায়, 71 আসলে। ওকে, টুডে দেখো এটা আমরা কি দেখলাম তাহলে এতদিন, মানে এ পর্যন্ত আমরা ওই যে অ্যালগোরিদম শিখলাম দুইটা, আর একটা একটু মডিফিকেশনটা, তিনটা অলমোস্ট 3 টাইপস অফ অ্যালগোরিদম। সেটা দিয়ে আমরা কি করলাম, পার্টিশন। আর আমরা পার্টিশন গুলি করেছি ফার্স্ট লেয়ার অফ পার্টিশন, তাই না? মানে প্রথম রেকর্ডিং করতে হবে, তাই না? ও রেকর্ডিং তো রেকর্ডিং অটোমেটিক হচ্ছে, স্যার হচ্ছে। কি রেকর্ডিং করছে তাহলে? না স্যার, আপনি স্যার অন করেছিলেন। ও অন করলে কি রেকর্ডিং হয়ে গেল? আমি কি রেকর্ডিং দিয়েছি? আমার তো মনে পড়ছে না। না স্যার, আমি রেকর্ডিং না স্যার, পুষ্প তুমি করছো? কে জানি, ওনার এক একদিন এক একজন ওনার হয়ে যায়। আমি স্যার মানে রেকর্ড হচ্ছিল না, তো তার জন্য হচ্ছে আমি রেকর্ডিংটা দিয়ে দিছিলাম। তো আর না, আপনি এটা কি জানি এবার, মানে এই যে কি, যে বোধহয় আগে জয়েন করে সে ওনার হয়ে যায়, সে বোধহয় তার কাছেই চলে যায়, তাই না? জি না স্যার। স্যার, রেকর্ডিং যে কেউ দিতে পারে। ও তাই? আচ্ছা ঠিক আছে, স্যার তাহলে দুজনের কাছে thank যায়, you। যে রেকর্ড করে আর যে আগে ঢুকে ওই দুজনের কাছে হইলো ফাইলটা যায়, বাট যে আগে আচ্ছা। ঢুকে ক্লাসরুমে ও ওনার হয়ে যায় আর কি। হ্যাঁ, তাহলে যে ওনার হবা তুমি, ওই যে আমাদের যে লিঙ্কটা দেওয়া আছে ওখানে একটু ই করে দিও, শেয়ার ড্রাইভে দিয়ে দিও। স্যার কারণ আমি শেয়ার ড্রাইভে দিলেও মনে হয় অনেকে অ্যাক্সেস করতে পারছে না, এরকম কিছু একটা প্রবলেম হয়েছে। স্যার ভিডিও ডাউনলোডে স্যার পারমিশনটা দিয়ে দিলে স্যার ভালো হয় স্যার। আগের ওই 27 তারিখে স্যার লেকচারটা ওইটা স্যার পারমিশন দেওয়া নেই আর কি, আপনি ওনার আর কি ওটাতে। না না, তাহলে ডাউনলোডের পারমিশন কে দেবে আবার? স্যার আপনি দিবেন স্যার, ওইটার ওনার আপনি স্যার 27 তারিখেরটা। সেটা তো জানি না, দেখি তাহলে এটা কোথায়, ক্লাস ড্রাইভ, শেয়ার ড্রাইভ, এটা কি এরকম হচ্ছে? কোনো লাস্ট সেমিস্টারে এরকম ঝামেলা হয় না? ক্লাস সবগুলি করতাম, সরাসরি এখানে চলে আসতাম, আমি শুধু ফাইলের নামটা চেঞ্জ করে দিতাম। ক্লাস 27 তারিখে, আচ্ছা হ্যাঁ 27 তারিখে, এটা আমি কি করবো এটা বুঝলাম না। তুমি এটা কোথায় দেবো? ডাউনলোডের পারমিশন লাগবে? ওই ডাউনলোড তো আমি করতে পারি দেখা যায়। তা কি করবো স্যার বলো তো? আমরা পারি না স্যার। কি স্যার করবো এখানে আমি? শেয়ার করে দেন স্যার। শেয়ার, এই যে স্যার শেয়ার এখানে, স্যার। এই যে জি স্যার। প্লাস শেয়ার, যেটা জি স্যার। শেয়ার তো করাই আছে মনে হয়, তোমাদের সবাই রোল নাম্বার তো আছে এখানে। এই স্যার সবার এখানে নাম্বার, স্যার চেঞ্জ করে দেন ওই যে লিংকের, স্যার লিংকের ওখানে গিয়ে এই যে নিচে গেট লিংক স্যার। ও এটা লিংক, হ্যাঁ এখানে স্যার জি স্যার, স্যার ও। চেঞ্জ চেঞ্জে ক্লিক। চেঞ্জে দিয়ে কি লিখবো? স্যার এখানে স্যার চেঞ্জ করে দেন আর কি, মানে সেটিংসটা চেঞ্জ করে দেন যে। সেটিং কোথায়? ও এখানে, জি স্যার। people National University of Science and Technology can search এখানে না মনে হয় সম্ভবত, এটা না মনে হয় view of this file, স্যার। এই যে স্যার স্যার ভিউয়ার এখানে ও, স্যার viewer, ভিউয়ার। জি স্যার। editor দিয়ে দেবো? এডিটর। জি স্যার এডিটর দিয়ে। ওকে জি স্যার। ঠিক আছে, নাও ঠিক আছে স্যার। যাই করো, আচ্ছা ঠিক আছে। ওকে এনিওয়ে, স্যার তো হ্যাঁ বলো স্যার আইডি 71 স্যার, আমার মাইক প্রবলেম করতেছে কিসে? বুঝি নাই। স্যার আইডি 71 স্যার, একটু প্রেজেন্ট দিবেন স্যার। ও 71, আচ্ছা আইডি ঠিক আছে। 71 স্যার, প্রেজেন্ট। হ্যাঁ পেয়েছি, ওকে ঠিক আছে। ওকে, না দেখো এখানে হলো, আমরা লাস্টের কয়েকটা ক্লাসে আমরা পার্টিশনটা দেখেছি, যে কিভাবে পার্টিশন করতে হয় দুই সাইড থেকে। কিন্তু এখন আমরা দেখবো হলো নট পার্টিশন, এটা হলো যে পার্টিশন তো আমরা ওই যে, আর আমরা করেছি দ্য ফার্স্ট লেয়ার অফ পার্টিশন করেছি, তাই না? পার্টিশন যে তুমি, আমরা শুধু একটা পার্টিশন করেছি, যে মনে করো আমরা যদি 5টা থাকে ব্লক, তাহলে মাঝখান দিয়ে আমরা একটা পার্টিশন করে আমরা দুই সাইডে দেখেছি, যে এক সাইডে মনে করো 2টা বা 3টা, আর এক সাইডে 2টা। এটা হলো আমাদের ফার্স্ট লেয়ার অফ পার্টিশন। তারপর আবার যদি তুমি সেকেন্ড লেয়ার করো, সেকেন্ড লেয়ার হবে কোনটা? আমি একদিন বলেছি তোমাদের, সেকেন্ড লেয়ার মানে হচ্ছে যে পার্টিশনটা হলো সেখানে আবার পার্টিশন করতে হবে, সেটা হলো সেকেন্ড লেয়ার। তারপরে যদি আবার বেশি থাকে, তখন মোর দেন 2 থাকে, তখন আবার পার্টিশন করতে হবে, তখন সেটাকে আমরা বলি থার্ড লেয়ার। এভাবে বারবার পার্টিশন করে করে কোথায় প্লেস করতে হবে, প্রতিটার তাহলে তুমি কোঅর্ডিনেট পেয়ে যাবে। তারপরে যখন প্রতিটা পেয়ে গেলে, তখন হলো যে তুমি এখন কোথায় বসাবে। পার্টিশন তো করে ফেললে, যে একটা লেফট সাইডে, রাইট সাইডে, বা কি বলে ডাউনে থাকবে, বটমে থাকবে না আপে থাকবে, এগুলো সব পেয়ে গেলে, এখন ওই লেফট সাইডেও তো তুমি কোথায় বসাবে। মনে করো একটা চিপ আছে, একটা চিপের কি বলে আমরা,
এরকম যদি আমরা এরিয়া থাকে, এই এরিয়ার ভিতরে এখন তোমাকে লেফট রাইট বলেছে। লেফট রাইট মানে কি, যে তুমি যে যে ব্লকগুলি বসাবা, তুমি কি এখানে একটা লেফট বসাবা আর এই সাইডে রাইট বসাবা, এর পাশে এরকম বসাবা, নাকি এই মাথার থেকে এই মাথায় বসাবা? তো এখানেও লেফট, এখানেও তো রাইট আছে উপরে, আবার নিচেও আছে, আবার এখানেও আছে, তাই না? এরকম বিভিন্ন জায়গায় আছে। তাহলে সেইটা বলানো, সেটার জন্য তোমাকে আমাদেরকে জানতে হবে যে চিপ প্ল্যানিং, যেটা আমাদের এই চ্যাপ্টার নাম্বার 3 ইজ চিপ প্ল্যানিং। তার মানে একটা চিপের ভিতরে তুমি কোন ওই যে ব্লকগুলি দিয়ে পেলাম আমরা, সেই ব্লকগুলি এখানে যদি আমরা বসাই, তাহলে কোথায় বসালে আমাদের টোটাল এরিয়াটা সব থেকে কম হবে, মিনিমাম এরিয়া ফ্লোর প্ল্যান বলি আমরা। তা সেটার জন্য আমাদের কিছু কিছু জিনিস শিখতে হবে। তারপর শুধু যে এখানে বসালেই হবে না, তাই না? এখানে বসানোর পরে তারপর তোমাকে যে ওর মাঝখান দিয়ে যে লাইনগুলি যাবে, যে ওয়্যারের কানেকশনগুলি, তাই না? আমরা একটু আগে তো ওটা মিনিমাইজ করলাম, নাম্বার অফ কাট, নাম্বার অফ কাটটা মিনিমাইজ করে আমরা পার্টিশন করেছি। তার মানে মিনিমাম নাম্বার অফ কাট থাকলেও তো কিছু তো থাকবেই, ক্রস করবে, বা একটা পার্টিশনের মানে একটা ব্লকের সাথে আরেকটা ব্লকের যে লাইনগুলি যাবে, পাওয়ার লাইন এন্ড গ্রাউন্ড লাইন, তাহলে সেটা বা কানেক্টিং লাইন, সেগুলি কোথা দিয়ে যাবে সেটা হিসাব করে আমাদের যে চিপ প্ল্যানিংটা করতে হবে। সেটাই যে এখানে দেখো ব্লক এ বি সি ডি, এখানে 5টা ব্লক দিয়েছে, ব্লক বসাই তারপর সেটা কোথা থেকে কোথায় কানেকশন যাবে। দেখো এই যে ব্লকের এ থেকে এই যে এখান দিয়ে কানেকশন, এটা ডটেড লাইন দিয়ে এই যে এখানে ব্লক সি তে যাবে একবার, আবার ব্লক ডি তে, আবার ব্লক ঘুরে এখান দিয়ে নিয়ে আসছে ব্লক বি তে। হ্যাঁ, দেখো তো ব্লক এখান দিয়ে ঘুরে না এসে এর সোজাসুজি কি যেতে পারতো? সোজাসুজি যেতে পারতো না, কারণ সোজাসুজি দেখো একটা বড় একটা গ্রাউন্ড লাইন কানেকশন দেওয়া আছে, এই যে ব্ল্যাক লাইন যেটা গ্রাউন্ড লাইন, তাহলে এখান থেকে দিতে গেলে তোমার এটা গ্রাউন্ড লাইনের উপর দিয়ে আসতে হতো, ওভারল্যাপ হয়ে যেত। আর ওভারল্যাপ হলে তাহলে তোমার এটাকে হয়ে যাবে, কি বলে, থিকনেস বেড়ে যাবে, তাহলে মেটাল 1 2 এর ব্যাপার যেটা তোমরা শিখেছিলে VLSI 1, সেরকম হয়ে যাবে, আর একটা লেয়ার বেশি হয়ে যাবে। কিন্তু আমরা চাই যে লেয়ার একই লেয়ারে রাখতে, তাহলে আমাদের এখানে ওই যে ওয়্যার লেন্থটা বেড়ে গেছে একটু, বাট ইটস ওকে, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। তাহলে এইভাবে কানেকশন দিতে হয়। এটার জন্য আমাদের যে ফ্লোর প্ল্যান কোথায় কোথায় বসাতে হবে এগুলি, তা সেটার জন্য এখানে দেখো একটা এক্সাম্পল দিয়েছে, মনে করো 3টা ব্লক আছে, 3টা ব্লক। তারপর দেখো একই ব্লককে আমরা, যে একটু আগে আমি যে এখানে যেরকম এক্সাম্পল দিলাম, যে তুমি কোন ভাবে বসাবে, এখানে বসাবে, এখানে বসাবে। তারপরে আরেকটা জিনিস আছে, মনে করো তুমি এইখানে এই লেফটেই বসাবে, তারপরে তুমি এটা কি তুমি যদি এটা হরাইজন্টাল ব্লক থাকে, তাহলে তুমি কি এইভাবে বসাবে? তুমি বড় এটা মনে করো, তারপরে মনে করো একটা ব্লক আছে, এরকম একটা ব্লক আছে হরাইজন্টাল ব্লক, আরেকটা মনে করো এরকম স্কোয়ার ব্লক আছে। তাহলে তোমাকে যদি বলা হয় যে এই এ ব্লক আর এটা হলো বি ব্লক, এটা হলো বি, তাহলে তুমি যে এ ব্লকটা লেফট সাইডে আর বি ব্লকটা মনে করো রাইট সাইডে বসাবো। এবার আমি কি এ ব্লকটা কি এইভাবেই বসাবো, এখানে আমি তো এইভাবে বসাতে পারি, আর বি ব্লকটা এইভাবে বসাতে পারি, এর সাথে লেগে যাবে, এরকম বসাতে পারি স্কোয়ার। এইভাবে বসালে বেটার হবে, নাকি আমি দেখো এই যে এটা যেহেতু এই ব্লকটা একটা রেক্ট্যাঙ্গুলার ব্লক, তাহলে এইটাকে তো আমি এইভাবে বসাতে পারি, এইভাবেও তো বসানো যায়, খাড়া করে এইভাবে বসাতে পারি। এটা স্কোয়ার ব্লক, এটা তোমার কোনো কিছু যায় আসে না। দেখো এটা একটা ব্লক, এইভাবে বসাতে পারি। তাহলে দেখো তো আগের বার যেরকম বসালাম আর এইটা সেরকম বসালাম, এটা ডিফারেন্ট ওয়ে, তাতে কিন্তু জায়গা কম বেশি হবে। টোটাল এরিয়াটা হিসাব করতে হবে হলো, টোটাল এরিয়াটা হিসাব করতে হবে, টোটাল আমরা বলি বাউন্ডিং বক্স, মানে এইটা দিয়ে হিসাব করতে হবে যে টোটাল এরিয়াটা কত হলো। তাহলে দিস ইজ দ্য, এটা স্কোয়ার না রেক্টাঙ্গেল উই ডোন্ট নো, বাট দেখো এই জায়গাটুকু কিন্তু আমাদের লস হচ্ছে, এই জায়গাটা লস। আর আগে কি করলাম, আগের ডায়াগ্রামটাতে খেয়াল করেছো, আগের ডায়াগ্রামটা যদি আমরা এটা মুছে দেই, দেখো তো আগের ডায়াগ্রামটা আমরা কি করেছি, আগের ডায়াগ্রামটা আমরা এটাকে বসিয়েছি এরকম করে,
এরকম, তারপরে বি ব্লকটা বসিয়েছি এরকম। এখন দেখো তো তোমার বাউন্ডিং বক্স কোথায় হয়, এইটা হলো তোমার টোটাল এরিয়া। এখন দেখো তো তোমার লসের পরিমাণ অনেক বেড়ে গেল না? জি স্যার। তাহলে এই জন্য হচ্ছে যে তোমাকে যখনই রেক্টেঙ্গুলার ব্লক থাকবে, স্কোয়ার ব্লককে তুমি যতই তুমি রোটেট করো বা ইট উইল রিমেইন সেম, বাট রেক্টেঙ্গুলার ব্লকটা তুমি কোথায় কিভাবে বসাবে, এটা ফ্ল্যাট বসাবে নাকি ভার্টিক্যালি বসাবে, এটা ডিপেন্ড করবে যে তুমি এটা আমরা এই যে এখন যে অ্যালগরিদম শিখবো তার উপরে। আরো একটা জিনিস আছে যে মনে করো এই যে ব্লক এ ব্লকটা কি আমরা শুধু রেক্টেঙ্গেলই করতে পারি, নাকি আমরা একটু ওই লেআউটটা চেঞ্জ করে এটাকে স্কোয়ার শেপে আনতে পারি, রাইট? দ্যাট ইজ সামটাইমস হ্যাপেন, মানে কোনো ব্লককে আমরা এটা চেঞ্জ করতে পারি, রাইট? আমরা মনে করো একটা সার্কিটের ধরো রাইট সাইডে একটা ইনভার্টার লাগাতে হবে, তাহলে ইনভার্টারের লেআউটটা যদি তুমি রাইট সাইডে দাও, তাহলে তুমি ধরে নাও যে এতটুকু জায়গা তোমার একটা ইনভার্টার ইউজ করেছিলে, তাহলে এই ইনভার্টারটা তুমি এখানে লেআউট না করে এই ইনভার্টারটা যদি তুমি এখানে যদি করতে, তাহলে তো তোমার জায়গাটা কম লাগতো, রাইট? বা একটু স্কোয়ার শেপের আসতো। এরকম ভাবে অনেক সময় করা যায়, লেআউট চেঞ্জ করা যায়। তো এখানে মনে করো 3টে এক্সাম্পল দিয়েছে কিভাবে করে। ধরো ব্লক এ, এটা এ ব্লকের উইডথ, ডাব্লিউ হচ্ছে উইডথ আর এইচ হলো হাইট। তাহলে এটাকে দেখো এ ব্লকের ডাব্লিউ হলো এখানে 1 আর হাইট হলো 4। তাহলে এই সেম ব্লকটাকে আমরা আবার যদি ফ্ল্যাট, এটা ভার্টিক্যালি না বসাই আমরা যদি হরাইজন্টালি বসাই, তখন তার ডাব্লিউ হয়ে যাবে 4 আর হাইট হয়ে যাবে 1। ঠিক আছে, এটা ডাব্লিউ হয়ে যাবে 4 আর হাইট হয়ে যাবে 1। আবার এই সেমটাকে দেখো এর টোটাল এরিয়া কত, টোটাল এরিয়া কিন্তু 4 × 1 = 4। তাহলে এইটাকে আবার স্কোয়ার শেপেও তৈরি করা যায়, মানে এই ব্লকটার লেআউটটা এমন ভাবে করা যায়, এই দুটো তো লেআউট চেঞ্জ করার দরকার নাই, এটা সেম থিং, শুধু তুমি বসানোর সময় চেঞ্জ করে বসাবে। বাট এই সেম সার্কিটের লেআউটটা তুমি ইচ্ছা করলে এরকম স্কোয়ার টার্মে নিয়ে আসা যায়, এখানে 2 এদিকে 2 হবে, তখন স্কোয়ার ফর্মে আনা যায়। সেটা এখানে বলে দিয়েছে যে 3টা অল্টারনেট হতে পারে ব্লক এ। ব্লক এটাকে তুমি তার মানে তোমার সুইটেবল, তোমার যেটা দরকার, তোমার আইসি, এই যে তোমার যে কি ফ্লোর প্ল্যান যেটা আমরা এখন বলছি যে আইসির ভিতরে এখানে প্লেস করার জন্য তোমার যেটা ইচ্ছা সেটা তুমি নিতে পারো। তুমি যদি এইটা দিলে যদি বেটার হয়, প্রথম ফার্স্ট সেকেন্ড থার্ড 3 অল্টারনেটস আছে, তাহলে যেটা বসালে তোমার টোটাল এরিয়াটা কম হবে তুমি সেটা নেবে, সেটা আমাদের অ্যালগরিদমে দেখতে হবে। তারপরে হচ্ছে ব্লক বি দেখো এটা রেক্ট্যাঙ্গেল, যেহেতু আইদার ভার্টিক্যাল আর হরাইজন্টাল হতে পারবে, বাট উই ক্যানট মেক ইট স্কোয়ার, এটাকে স্কোয়ার করা যাবে না কারণ এটা দুটো অল্টারনেট আছে। এবং ব্লক সি এ তাই 1 3 3 1, তোমরা এটাকেও তুমি এইভাবে করতে পারো, দুইটা অল্টারনেট আছে। এখন এইটাকে যদি আমরা প্লেস করি, দেখো আমরা যদি মিনিমাম এরিয়া, আমরা আগে ম্যানুয়ালি দেখতে চাই যে কিভাবে আসলে এটাকে মিনিমাম এরিয়ার ভিতরে নিয়ে আসে। দেখো এটা এখন আমরা কি করব, এই দেখো মিনিমাম এরিয়াতে কি করেছে, এখানে দেখো কোনো লস নাই, দেখো আমরা এটাকে ব্লক এ টার এই স্কোয়ার শেপটা নিয়েছে, স্কোয়ার শেপটা নিলে এটা 2 তাহলে এটা নিয়েছে 2 × 2 নিয়েছে, আর এই ব্লকটা নিয়েছে দেখো 2 × 1, বি ব্লকটার 2 × 1 এটা নিয়েছে, রাইট? ডাব্লিউটা 2 আর এটা নিয়েছে, এই দেখো এখানে 2, এদিকে 2 আর হাইট হলো 1। তারপরে কি হলো, তারপরে দেখো এই ব্লকটার, দেখো সি ব্লকটার কিন্তু রাইট একটা নেয়নি, ডাব্লিউ যদি 3 নিতে তখন অনেক এদিকে লম্বা হয়ে যেত, এই ব্লকটার আবার নিয়েছে ডাব্লিউটা 1, তার মানে এটা নিয়েছে, এটা নিয়ে দেখো এখানে প্লেস করে দেখো এখন কোনো লস নাই, all the silicon area, right, is covered by the layout. এখন তুমি মনে করতে পারো যে ও স্যার there is no space between those. No, there is some space, right? তোমাকে বসানোর সময় তোমাকে এরকম এর মাঝখান দিয়ে তোমাকে কিছু জায়গা তো রাখতে হবে, তোমাকে লাইন যাবে, সেটা এখানে ধরে নাই, এখানে শুধু দেখিয়েছে যে এইভাবে করলে আমরা মিনিমাম ফ্লোর প্ল্যান, শুধু এটা ওয়্যারের কথা আমাদের বলে নাই, রাউটিং এর পরে আসবো আমরা, রাউটিং এ যখন যাবো তখন এটা দেখা যাবে। আর এখন আমরা শুধু দেখছি যে ব্লকগুলি কোনটার পরে কোনটা বসালে বেটার হয়। তুমি দেখেছো এখানে ব্লক এ 3 অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট ছিল, তার ভিতরে আমরা লাস্টেরটা নিয়েছি, বিও লাস্টেরটা আর সি এর ফার্স্টেরটা নিয়ে আমাদের এটা মিনিমাম এরিয়াটা পেয়েছি আমরা।
আর এটাকে আমরা বলি হলো যে এই যে এটাকে আমরা বলে যে মিনিমাম এই যে বাউন্ডিং বক্স। তার মানে যতটা এরিয়া লাগবে তোমার হাইট আর উইডথ এটা মাল্টিপ্লাই করে যে এরিয়া হবে সেটা হবে টোটাল এরিয়া অফ দ্য সিলিকন, টোটাল এরিয়া অফ দ্য আইসি। বুঝতে পেরেছো এটা? জি স্যার। জি স্যার। তাহলে এটা পুরো সেম থিং। আবার কি করেছে, ফ্লোর প্ল্যান উইথ মিনিমাম টোটাল এরিয়া এনক্লোজ, এটা আরো অনেক কিছু বলেছে। তোমরা এটা পড়ে দেখো, স্লাইড পড়ে দেখো, আমাদের অত কিছু দেখবে না। তারপর এখন হলো যে আমরা যে অ্যালগরিদম, আমাদের একটা অ্যালগরিদম শিখতে হবে এটার জন্য, না একটা না আসলে কয়েকটা অ্যালগরিদম আছে এখানে। তো ফার্স্ট যে অ্যালগরিদম সেটার জন্য আমাদের একটা এই যে কি বলে এটাকে, অনেকগুলি ব্লক যখন আমরা একটা আইসির ভিতরে প্লেস করব তখন সেগুলির অ্যারেঞ্জমেন্টের একটা সিকোয়েন্স থাকে। এন্ড সিকোয়েন্স কি সিকোয়েন্সে সেগুলি বসাতে হয়। একটা হলো যে মানে এই যে এখানে ধরো কয়টা ব্লক আছে, এ বি সি ডি এফ 6 আমরা এখানে বসিয়েছি। অথবা তুমি মনে করতে পারো যে এটা একটা রেক্ট্যাঙ্গুলার, আমরা একটা 6টা রেখেছি এবং এখানে প্লেস করবো। তাহলে এই এরিয়াগুলি যে আমরা যে 6টা পার্টিশন যে কি বলে ব্লক তৈরি করলাম, এই ব্লকগুলি তুমি কিভাবে তোমাকে সিকুয়েন্সিয়ালি বলবে বা তোমাকে যে তুমি এখন যখন লেআউট কি বলে অ্যালগরিদম করবে, অ্যালগরিদমের ভিতরে তো তোমাকে এগুলি মানে আইডেন্টিফাই করতে হবে যে এটা কোথায়। মনে করো তুমি যখন বলবে বি ব্লক, তখন এই বি ব্লকটা কি আসলে আইসির কি বলে টপ কর্নারে, টপ লেফট কর্নার, নাকি বটম লেফট কর্নার, নাকি বটম রাইট কর্নার, রাইট কোথায় আছে এই বি ব্লক অথবা এ ব্লক। এটা বোঝার জন্য আমাদের দুটা জিনিস শিখতে হবে। একটাকে আমরা বলি হলো ভার্টিক্যাল কনস্ট্রেন্ট গ্রাফ। এই গ্রাফ, এটা কিন্তু গ্রাফ, বাট তুমি ট্রি বলতে পারো, যে অনেক সময় ট্রি আকারে, এটা ট্রি আকারে লিখেছে, ট্রি আসলে এটা ট্রি, গ্রাফ না। এটা গ্রাফও অনেক সময় বলে, বাট ইট লুকস লাইক এ ট্রি, তো আমরা ট্রি বলি নাম। তাহলে ভার্টিক্যাল কনস্ট্রেন্ট ট্রি অথবা হরাইজন্টাল কনস্ট্রেন্ট ট্রি বলতে পারো। এটা কিভাবে তৈরি করেছে দেখো, এটা তৈরি করেছে, এটা মনে করো টোটাল এরিয়াটা একটা আছে, এটা টোটাল এরিয়া তো আমরা দেখতেই পাচ্ছি। এইটাকে তুমি কোন ভাবে আগে ভাগ করবে তার উপরে ডিপেন্ড করবে যে তুমি কোনটা স্টার্ট করেছো। তোমার টোটাল এরিয়াটাকে দেখো, এই টোটাল এরিয়াটাকে তুমি কিভাবে দেখো তো কিভাবে আগে ভাগ করেছে, এবং ভাগ করতে হবে কিন্তু এক জায়গা থেকে স্টার্ট করলে তার শেষ মাথা পর্যন্ত যেতে হবে। তাহলে দেখো এখানে কি করেছে, এখানে প্রথমে ভাগ করেছে হলো এই লাইনটা দিয়ে, এই লাইনটা দিয়ে এখান থেকে চলে গেছে নিচে পর্যন্ত। এইটাকে ভার্টিক্যালি ভাগ করেছে, এই পুরো ব্লকটাকে আমরা ভার্টিক্যালি ভাগ করে একটা লেফট একটা রাইট হয়েছে। তাহলে এই যে সেজন্য এখানে বলেছে ভার্টিক্যাল, তার মানে ভার্টিক্যাল লাইন দিয়ে আমরা ভাগ করেছি এটাকে। ভার্টিক্যাল লাইন দিয়ে ভাগ করে তারপর আমরা লেফট আর রাইট পাবো। তাহলে লেফট হলো এই লেফট সাইড, দেখো এই সাইডে লেফট আর বাকিটা রাইট। তাহলে লেফট সাইডে আবার কি করেছে, লেফট সাইডে দেখো একটা যে ব্লকটা হলো, এই লেফট সাইডের যে যে পার্টটা পেলাম সেটাকে আবার আমরা কি করেছি, সেটাকে আবার আমরা দেখো এই লাইনটা দিয়ে আবার দুই ভাগ করেছি। এই লাইনটা হলো কি লাইন, এটা হলো হরাইজন্টাল লাইন, তাই না? এটা হলো হরাইজন্টাল লাইন, এটা হলো ভার্টিক্যাল লাইন। প্রথমে আমরা ভার্টিক্যাল লাইন দিয়েছিলাম যে এখানে, তারপরে এখন লেফট সাইডে যেটা ছিল সেটাকে আমরা একটা হরাইজন্টাল লাইন দিলে, এই যে সেটাই হরাইজন্টাল লাইন। হরাইজন্টাল লাইন দিলে তখন কি পেলাম আমরা, ফাইনাল পার্টিশনটা পেয়ে গেলাম, সেটা হলো একটা হলো বি আর একটা হলো এ। এটা আগে পরে কিছু যায় আসে না, এটা বি আর এ, তুমি এই দুটো লিখে দেখলে তাহলে এই দুটো দ্যাট ইজ দ্য লাস্ট, বি আর এ। লেফট সাইডে কমপ্লিট হয়ে গেল। এবং রাইট সাইডে দেখো, রাইট সাইডে যে ব্লকটা ছিল সেটাকে তুমি এখন কিভাবে ভাগ করবে। রাইট সাইডে যে ব্লকটা ছিল আমাদের, যে পর্যন্ত যে ব্লকটা, এই ব্লকটাকে এখন তুমি দেখো কিভাবে ভাগ করা যায়। এই ব্লকটা তুমি যদি মনে করো, তুমি কি এখন ভার্টিক্যালি ভাগ করা যায়, এখানে কি ভার্টিক্যালি ভাগ করেছে, এটা ভার্টিক্যালি ভাগ, এটা তো উপর থেকে শুরু করতে হতো, হরিজন্টালি শুরু। তাহলে এটা হরাইজন্টালি করেছে, তাই না? হরাইজন্টালি দেখো আবার একটা লাইন আছে, আবার নিচে আরেকটা লাইন আছে। তাহলে এখন তুমি কোনটা নেবে, তুমি দুইটা ভাগে ভাগ করেছে, তো তুমি যে কোনোটা নিতে পারো। তুমি এরা 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 আসলে কোনটা নিয়েছে, এরা হলো প্রথম এটাতে নিয়েছে, মনে করো এই লাইনটা আগে নিয়েছে। তাহলে আমরা এই লাইনটা আগে দিয়েছি, এই হরাইজন্টাল লাইনটা,
এই হরাইজন্টাল লাইনটা যদি তুমি দাও তাহলে তোমার দুটো ব্লক হবে, এই যে এই হরাইজন্টাল লাইন, এটা এটা দিলে তখন তোমার দুটো ব্লক হবে, একটা হলো উপরে আসবে একটা সি, আর বাকি একটা পুরোটা একদিকে থেকে যাবে, তাহলে সেই সি, এই যে সিটা এখানে রয়েছে, আর বাকি জিনিসটা পুরোটা আবার এইদিকে চলে আসলো। সেই তাহলে এখন বাকি জিনিসটাকে আবার কিভাবে ভাগ করছে দেখো তো, এটাকে কি ভার্টিক্যালি ভাগ করেছে? নিচেরটাকে কি না ভার্টিক্যালি স্যার। ভাগ করেছে? না, ভার্টিক্যালি ভাগ করে নাই, কারণ ভার্টিক্যাল যেটা লাইন আছে সেটা শেষ পর্যন্ত যায় নাই, অতএব এইটাকে আবার হরিজন্টালি ভাগ করেছে এটা দিয়ে, হ্যাঁ, এই লাইন দিয়ে ভাগ করেছে আবার হরাইজন্টালি। তাহলে এখানে একটা হরাইজন্টাল দিতে হবে, এখানে হরাইজন্টালি আমরা ভাগ করেছি, হরাইজন্টালি দিলে কি হবে, একদিকে যাবে ডি, আরেকদিকে আরেকটা ব্লক থেকে যাবে, সেটা দিয়েছি এখানে ডি, ডি দিলে তারপর আর বাকিটা থেকে যাবে, সে বাকিটা তাহলে এখন এই যে এখানে এই বাকি এইটুকু আবার দেখো তো, এটাতে তো হরাইজন্টালি ভাগ করে নাই, এটা করেছে ভার্টিক্যালি উপর থেকে নিচে পর্যন্ত, তাহলে এখানে আবার ভার্টিক্যাল আসবে, এই ভার্টিক্যাল ভি, ভি দিয়ে তারপরে আমরা কি পেলাম, তখন একটা ই পেলাম, একটা ই আর এফ। দেখো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ, স্যার এটা আছে। ভার্টিক্যালি স্যার ভাগ করা না গেলে কিন্তু হরাইজন্টালি তো যাবে এরকম নিয়ম নাকি স্যার? না এটা হ্যাঁ, কি স্যার দুইটাই কোনোটাই যাবে না এরকম না কন্ডিশন কি হয় না, স্যার? কোনোটা না হ্যাঁ, সেটা আছে, আমরা দেখবো পরে, সেটাকে সাইক্লিক বলে। এখানে আছে, হ্যাঁ এখানে আছে, আমরা দেখবো যে এখানে আছে, একটু পরে দেখবো। কিন্তু এখানে আমরা কি দেখেছি, এটা পুরোপুরি উপর থেকে নিচে পর্যন্ত চলে যায়, তাই তো, তাই না? তাহলে আবার এটাকে দেখো তুমি, আমরা এই যে একটা জায়গায় একটু কনফিউশন ছিল, কনফিউশন মানে হচ্ছে মাল্টিপল চয়েস ছিল, মানে যে এখানে আমরা যে ভাগ করেছিলাম, এই যে এইখানে আমরা এই যে এই হরিজন্টাল লাইনটা দিয়েছিলাম এখানে করার জন্য, এটা না দিয়ে যদি আমি এটা দিতাম ফার্স্টে, তখন অন্যরকম হতো না, আমরা এটা না দিয়ে এটা এটা যদি না দিতে, আমরা যদি উপর এই এটা না ইউজ করে আমরা এইটা নিতাম, তখন আমরা কি হতো দেখো তো, তাহলে ফার্স্ট এর টুক তো লেফট সাইডে একই থাকবে, এই যে প্রথমে ভার্টিক্যাল, তারপরে এই যে হরাইজন্টাল, তারপর এ বি এই পর্যন্ত সেম, এ পর্যন্ত রিমেইন সেম, কিন্তু এখানে আমরা এই হরাইজন্টাল লাইন এইটা দিয়েছি আগে, এটা যদি আমরা দেই তাহলে এক সাইডে থাকবে এই পুরো জিনিসটা, আর এক সাইডে থাকবে ডিটা, তখন তাই করেছে এখানে। আগে যেমন এখানে হরাইজন্টাল লাইন দেওয়ার এখানে দিয়েছিলাম বলে এখানে সি ছিল, আর এখানে আসবে তখন ডি, তাহলে ডি আসলে আর বাকিটা তখন কোন দিকে থাকবে, তাহলে বাকি পুরোটা চলে যাবে আরেক সাইডে, তাহলে সেখানে তখন এর পরে তখন দিতে হবে, নেক্সট টাইমে দিতে হবে তোমার এই ভার্টিক্যাল, এই হরাইজন্টাল লাইনটা, দেখো আবার হরাইজন্টাল লাইন, তাহলে দুটো পরপর হরাইজন্টাল লাইন, এবং সেটা হরাইজন্টাল লাইন দেওয়ার পরে তাহলে একদিকে আসবে সি, আর একদিকে বাকিটা থাকবে, মানে এই সি আর ডি এই দুটো একটু আগে পরে হয়ে যাবে, ডিপেন্ডিং অন কোনটা তুমি হরাইজন্টাল লাইন কোনটা তুমি আগে কনসিডার করবে, হ্যাঁ ইট ডিপেন্ডস, তুমি তোমার মতো ইচ্ছা মতো নিতে পারো, তুমি একরকম করলে আরেকজন আরেক রকম করতে পারে, বাট ইট ইজ এভরিথিং ইজ অল রাইট, রিমেইন সেম। বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, তারপরে আমরা দেখি এটা এখন হচ্ছে এটা এটাকে হুইল বলে, এই যে এটাকে তুমি দেখো এক মাথা থেকে আরেক মাথায় কিন্তু কোনো লাইন যায় নাই, তুমি যদি মনে করো এটা হরিজন্টাল লাইন, বাট ইট গোজ এন্ড ইট স্টপ হিয়ার, আবার ভার্টিক্যাল লাইনও এখান থেকে এখানে গিয়ে স্টপ, এটা ভার্টিক্যাল লাইন স্টপ, রাইট, কোনোটাই শেষ মাথা পর্যন্ত যায় নাই, তাই এটাকে আমরা বলি হলো হুইল, রাইট, এটা নাম হচ্ছে হুইল বলে। দেখো এটাকে কি করেছে, ও ও আচ্ছা, এটা আর একটু বড় করেছে আবার, আহ, আচ্ছা আমরা শুধু যদি হুইলটা দেখি, শুধু এইটুকু হিসাব করো, এইটুকু গেলে তখন আমাদের আর ভার্টিক্যাল হরাইজন্টাল হবে না, তখন হবে ডাব্লিউ, ডাব্লিউ হবে, এবং এই ডাব্লিউর থেকে তখন তুমি সবগুলি পরপর দিয়ে দিয়ে যাবে, তুমি যে কোনো জায়গা থেকে স্টার্ট করতে পারো, যেমন ও এই যে দুটো ডিফারেন্ট ডায়াগ্রাম নাকি নাকি এটা না, একটু একটু ডিফারেন্ট, রাইট, এটা তুমি যে কোনো জায়গা থেকে স্টার্ট করতে পারো, তো আমরা যেহেতু অ্যালফাবেটিক্যাল আছে অ্যালফাবেটিক্যালি এইসব করে যাই, এ বি, এ বি সি ডি ই আছে,
এটাও তাই, এ বি সি ডি ই, এটারও হুইল বলে। যেমন এখানে দেখো তুমি, যেটা বলছিলাম, নর্মালি আমরা অ্যালফাবেটিক্যালি স্টার্ট করি, তবে মোস্ট অফ দ্য কেসে আসলে কি বলে স্টার্ট করা হয় হলো বটম লেফট থেকে, মানে বটম এই কর্নার থেকে সাধারণত স্টার্ট করা হয়। তাহলে সেই হিসাবে আমরা যদি ধরি, তাহলে এ বি সি ডি ই হয়েছে, তাহলে আমাদের এখানে আসলে ডি হিসাব করতে হতো আগে, আর ডি এ বি সি ই হতে হতো, এটার জন্য। এটা ঠিক আছে, কিন্তু এটার জন্য আমরা যদি বলি, বাট ইটস ওকে, তুমি আগে পিছনে তুমি লেখা কিছু যায় আসে না। এইটা দেখো, এখন যদি তুমি দুইটা জিনিস একসঙ্গে মার্জ করো, এটা হলো হুইল আর এটা হলো স্ট্যান্ডার্ড গ্রাফ, এটা ভার্টিক্যাল হরাইজন্টাল আর এটা হলো হুইল। এখন যদি দুটো মার্জ করো, তাহলে মার্জ করলে তখন একসঙ্গে কি দাঁড়ায় দেখো, এখানে দেখো এটা দুটো মিক্স করেছে, এটার ভিতরে তোমার দেখো ভার্টিক্যাল লাইন তুমি করতে পারো কিনা দেখো, এখানে ভার্টিক্যাল সে পর্যন্ত স্টপ, আবার এটা এই পর্যন্ত স্টপ, কিন্তু হরাইজন্টাল কিন্তু তোমার শেষ মাথা পর্যন্ত গিয়েছে দেখো, এখান থেকে এইদিকে গিয়েছে, আবার এদিকে দুইটা গিয়েছে হরাইজন্টাল লাইন, রাইট? তাহলে তুমি এখন কোনটা নেবে? তুমি হরাইজন্টাল লাইন যদি দুইটা থাকে, তাহলে তুমি ইউ ক্যান কনসিডার এনি ওয়ান, রাইট, ডাজন্ট ম্যাটার। তাহলে তুমি দেখো, তাহলে তুমি ভার্টিক্যাল নিতে পারবে না, এখানে তোমাকে হরাইজন্টাল নিতে হবে। এখন হরাইজন্টাল যদি তুমি কোনটা নাও, তুমি মনে করো এরা কোনটা নিয়েছে, এরা হরাইজন্টাল একদিকে এটা নিয়েছে, উপরটা ইজ বেটার, তুমি নিচেরটাও নিতে পারো, ডাজন্ট ম্যাটার, তাই এর উপরটা নিয়েছে। তাহলে এই লাইনটা যদি নাও, তাহলে তোমাকে কি হবে, একদিকে হবে এই ব্লকটা, আর একদিকে হবে পুরো জিনিসটা হবে। তাহলে তুমি যদি আমি এখন এটা ছোট আছে যেহেতু, এটা যদি আগে করি, এই যে নিচের দিকে যে ব্লকটা হবে, সেটাকে তোমাকে আবার হরাইজন্টালি নিতে হবে, তাই না? আবার হরাইজন্টাল, তাহলে দেখো একটা হরাইজন্টালের পরে আবার একটা হরাইজন্টাল, তাহলে হরাইজন্টাল হলে তখন কি হবে, এই আই, সো দ্যাটস অল ডান। এখন এখানে আছে যেটা লেফট সাইডে এখন কি করবে দেখো, লেফট সাইডে কিন্তু তোমার এখন কি করতে হবে দেখো, যে লেফট সাইডে তুমি হরাইজন্টালি নিতে পারো কিনা। লেফট সাইড মানে তো উপরের টুকু, উপরে এই জায়গাটুকু, এখানে কি তুমি হরাইজন্টালি কোনো লাইন নেওয়া যায়? হরাইজন্টালি নেওয়া যায় না, দেখেছো? হরাইজন্টালি নেওয়া যায় না, তাহলে নিতে হবে কোনটা, ভার্টিক্যালি। এই তোমার ভার্টিক্যাল, এই লাইনটা নিতে হবে তোমার, ভার্টিক্যাল লাইন এটা যদি নাও ভার্টিক্যালি এইদিকে নিয়ে এলে কি হবে, ভার্টিক্যালি এক সাইডে এই এ আর বি পড়বে, আর এক সাইডে বাকি হুইলটা পড়বে। তাহলে এই যে ভার্টিক্যালি নিয়েছে, ভার্টিক্যালি নিলে তাহলে তোমার এক সাইডে চলে যাবে এইটুকু। এখন সেইটুকু যে নিয়ে যদি তুমি আবার কি করতে চাও, এইটুকু নিয়ে যদি ভার্টিক্যালের পরে লেফট সাইডে তুমি এইটুকু আসলো, আর রাইট সাইডে চলে গেল এইটুকু। লেফট সাইডেরটা যদি তুমি নাও, এখন লেফট সাইডে যেটা আসবে, লেফট সাইডে আবার এখানে তুমি আরেকটা হরাইজন্টাল দিতে হবে, এখানে হরাইজন্টাল দিলে তোমার এখানে একটা হরাইজন্টাল দিলে তোমার আপ এন্ড ডাউন দুটো পাবে, তাহলে এটা এই যে হরাইজন্টাল, তাহলে তুমি পেলে এ আর বি, এ আর বি। আর তোমার যে রাইট সাইডে যেটা আছে, তোমার তো এখানে আবার হরাইজন্টাল ভার্টিক্যাল করা যাবে না, এটা সেটা হুইলের মতো, তাহলে এটা হুইল দিয়ে দিয়েছে, হুইল দিয়ে, এটা হুইল, এটা হলো হুইল, তাহলে এটা দিয়ে তোমরা পরপর যে সি ডি ই এফ জি, রাইট, দ্যাটস অল। বুঝতে পেরেছো? রাইট, মিক্স থাকতে পারে। তারপর হচ্ছে যে কনস্ট্যান্ট গ্রাফ যেটা বলেছি আমরা, এখান থেকে আসলে তৈরি করলাম, আমরা এখানে কোঅর্ডিনেট বলেছি যদিও, কিন্তু আসলে এখান থেকে আমাদের একটা গ্রাফ তৈরি করতে হবে, গ্রাফই বলা যায়। ওখানে ট্রি ছিল, এই ট্রিকে আবার আমরা এটা গ্রাফ আকারে যদি দেখাতে চাই যে কানেকশন গুলি কিভাবে আছে। গ্রাফটা দুই ভাবে করা যায়, একটা হলো দুই ভাবে করতে হবে, একটা হলো ভার্টিক্যাল, আর একটা হলো হরাইজন্টাল। তো হরাইজন্টালটা স্টার্ট হবে লেফট টু রাইট, লেফট থেকে রাইট হবে, এটা হলো হরাইজন্টাল গ্রাফ, এটা হরাইজন্টাল গ্রাফ বলি আমরা। আর ভার্টিক্যাল গ্রাফটা স্টার্ট হবে হলো বটম টু টপ, এটা বটম থেকে স্টার্ট হবে, নট টপ থেকে স্টার্ট, বটম থেকে টপে যাবে, এটাকে আমরা বলি হলো ভার্টিক্যাল গ্রাফ। এটা এখন আমরা যদি দেখি, তাহলে এখানে আমাদের কি করতে হবে দেখো, এখানে কি করে তৈরি করে সেটা, এটা জাস্ট কানেক্টিং লাইন গুলি দিয়েছে, আমি এটা ক্লিন করে ফেলি।
দেখো এটা কিভাবে করে। এই যে আমরা এদিকে একটা স্টার্টিং পয়েন্ট রাখতে হবে, এখানে একটা স্টার্টিং পয়েন্ট রাখবো, সেখান থেকে স্টার্ট হবে। আর যখন আমাদের এটা যখন আমরা কি বলে যখন হরাইজন্টাল করব, তাহলে হরাইজন্টাল করার সময় স্টার্টিং পয়েন্ট তখন এখান থেকে লাইন চলে যাবে, গ্রাফ চলে যাবে, একটা যাবে বি তে, তারপরে যাবে এ তে, তারপরে যাবে এই যে এইচ এ, তারপরে যাবে আই তে, মানে এখান থেকে সরাসরি চলে গেল। তারপরে দেখো এই যে বি থেকে দেখো যে বি এর রাইট সাইডের যে বাউন্ডারি, দেখো বি এর রাইট সাইডের বাউন্ডারিটা দুই দিকে, দুইটার সাথে কানেক্টেড, দুইটা ব্লকের সাথে, একটা হলো ডি ব্লক আর একটা হলো সি ব্লক। তাহলে এখান থেকে তোমাকে দুইটা লাইন টানতে হবে, একটা হলো সি তে যাবে, আরটা যাবে হলো ডি তে, এরকম দুইটা লাইন যাবে। আর এ থেকে দেখো এ এর বাউন্ডারির সাথে সি এর বাউন্ডারি একটাই আছে, এ থেকে সরাসরি সি তে যাবে। তারপরে দেখো এখানে এইচ তো শেষ পর্যন্ত চলে গেল, আর এটা আই ও লাস্ট পর্যন্ত চলে গেল, তো এটা উই ডোন্ট কেয়ার, তাহলে একবার এন্ড পয়েন্টে চলে গেল, এটা টার্মিনেটিং পয়েন্ট, এটা টার্মিনেটিং পয়েন্ট দেবো আমরা। তাহলে এখানে এইচ থেকে এইচে যাবে, এইচ থেকে টার্মিনেটিং পয়েন্টে চলে যাবে, আবার আই থেকে ওটা টার্মিনেটিং পয়েন্ট। তারপরে দেখো এই যে সি এর পরে দেখো সি থেকে দেখো সি এর বাউন্ডারি, রাইট সাইডের বাউন্ডারি দুইটা জায়গায় গেছে, একটা হলো জি, আবার একটা এফ। তাহলে তখন এখান থেকে আমাদের অ্যারো দিতে হবে, এখানে জি থেকে সি থেকে জি তে যাবে, এটা আসলে একই পয়েন্ট, দুটো একই পয়েন্ট। তারপরে সি থেকে এফ এও যাবে। তারপরে দেখো এই জি থেকে আবার ই তে আসবে, আবার এই ডি থেকেও ই তে আসবে, তারপরে ই থেকে চলে যাবে টার্মিনেটিং এ, আবার এদিকে এফ থেকেও একটা টার্মিনেটিং, এটা টার্মিনেটিং নোড। এইটা এখন দেখো এই যে এখানে গ্রাফটা এটাই একটু সুন্দর করে এখানে ড্র করেছে, এই যে এস থেকে বি তে গেল, এ গেল, এইচ গেল, আই গেল, দেখো ইয়ে 4 টার্মস। তারপরে দেখো বি থেকে কোথায় ডি আর সি, বি থেকে ডি তে গেল, আবার সি তে গেল। এটা দুইটা লাইন গেছে, তো এই জন্য এটা কি বলে একটু বোল্ড লাইন দিয়েছে, দুইটা লাইন। এন্ড তারপরে দেখো ডি থেকে কোথায় গেল, এখানে ডি থেকে ই তে, ডি থেকে ই। আবার এই যে সি থেকে দেখো, এই যে সি থেকে এখান থেকে জি তে গিয়ে, তারপর জি থেকে ই তে আসছিল, সি থেকে জি, তারপর ই, তারপর ই থেকে টার্মিনেটিং, দেখো টার্মিনেটিং এর 4টা পয়েন্ট আছে, এখানেও 4টা পয়েন্ট, স্টার্টিং এও 4টা অ্যারো। তারপরে আবার অন্যটা দেখো এ থেকে সি, এ থেকে সি, তারপরে সি থেকে এফ, তারপর এফ থেকে টার্মিনেটিং, রাইট। সো এটাকে বলে আমরা হরাইজন্টাল কনস্ট্রেইনড গ্রাফ, রাইট। এটা তৈরি করতে হবে। আবার আরেকটা আছে তখন এর অল্টারনেট, যেটা not alternate না, এর কি বলে another one is called vertical constant graph। এটা স্টার্ট হবে নিচের থেকে, স্টার্ট করে এখান থেকে স্টার্ট হবে, স্টার্টিং আর এন্ডিং হবে উপরে গিয়ে, রাইট, টার্মিনেটিং। এন্ডিং মানে টার্মিনেটিং, স্টার্টিং হিয়ার এন্ড এন্ডিং হিয়ার। তখন আমাদের কি হবে, দেখো আমরা এটা ক্লিন করে ফেলি। আমাদের তখন টার্মিনেটিং স্টার্টিং পয়েন্ট আমরা এখানে দেবো, স্টার্টিং হিয়ার আর টার্মিনেটিং হিয়ার। এবং স্টার্টিং থেকে দেখো ভার্টিক্যাল থেকে নিচের থেকে উপর দিকে যাবে, তাহলে এখানে একটাই যাবে, তাহলে আই তে যাবে একটা, তারপর আই থেকে এইচেও যাবে একটা, আই থেকে তারপর এখান থেকে এইচ পর্যন্ত একটা যাবে। এখন এইচ থেকে দেখো কয়টা যাবে, এইচ থেকে একটা যাবে তোমার এ তে, তারপরে এইচ থেকে সি, এইচ থেকে এফ, তারপর এফ থেকে যাবে দুইটা, একটা জি, একটা হলো ই। আর এ থেকে সোজা শুধু বি তেই যাবে, ও সি থেকে আবার বি তে যাবে, সি থেকে ডি তে তো যাবেই, সি থেকে ডি যাবে স্যার। কিন্তু সি থেকে তো বি তেও যায়, স্যার ওটা তো ভার্টিক্যাল না, আসলে উপরের দিকে, রাইট, এটা উপরের দিকে, আমরা সাইডের ওয়াল হিসাব করি না, রাইট, শুধু যেদিকে যাবে সেই দিকের ওয়াল হিসাব করা হয়, রাইট, সরি।
যেমন আমরা এখানে যাচ্ছিলাম হলো লেফট থেকে রাইট, শুধু রাইটের ওয়ালটা হিসাব করেছিল, কমন ওয়াল আছে এখানে রাইট। উপর দিকে যা যেমন এখানে আমরা এই যে এটা কি ছিল জানি, এখানে এফ ছিল বোধহয়, যে এফ থেকে কিন্তু দুটা উপরে ভার্টিক্যাল যে উপরে যে এখানে যে লেয়ারটা, যে বাউন্ডারি লাইনটা, এটা দুটার সঙ্গে শেয়ার করে, জি এবং ই, এই জন্য দুই দিকে যাবে, রাইট? তাহলে এখানে একদিকে যাবে, এখানে যাবে না। তারপরে জি থেকে আবার ডি তে যাবে, তারপরে ই তে তো গিয়েছে অলরেডি, তখন এখন এখান থেকে টার্মিনেট করবে, রাইট? চারটে টার্মিনেট, চারটে, এটা তো ডি দুটো, আসলে তিনটা টার্মিনেটিং। তাহলে এটা দেখো, এটা এখানে তৈরি করেছে এখানে, যে এফ থেকে জি তে গেল, এফ থেকে জি তে, তারপরে ডি তে, এখান থেকে ডি তে। সো দিস ইজ কল্ড ভার্টিক্যাল কনস্ট্রেইন গ্রাফ, রাইট? এটা দুটো আমরা শিখলাম। এটা দুটো ভার্টিক্যাল এন্ড হরাইজন্টাল দুটো কনস্ট্রেইন গ্রাফ। এখন আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হলো এই যে স্যার ওই ক্লাস দুইটা গ্রাফ দিয়ে মানে মূলত কি কি করা হবে? ওই দুইটা গ্রাফ দিয়ে মানে ওই দুইটা গ্রাফের কাজ কি স্যার? না, কাজ এই যে এখনই আসবে, আমাদের যে অ্যালগরিদমে লাগবে সেই জন্য শিখছি আমরা। অ্যালগরিদম আমরা টুমরো শিখবো, টুমরো মানে নেক্সট ক্লাসে। লোকেশন, এই দেখো এখানে হলো একটা সিকোয়েন্স আছে। সিকোয়েন্স এখানে কিভাবে বলা আছে দেখি। সিকোয়েন্স হলো এস প্লাস এস মাইনাস নামে দুটা সিকোয়েন্স। কোথায় আছে? আমি তো অ্যালগরিদমে চলে আসছি অলরেডি। কোথায় বইতে ভালো ছিল, এখানে স্লাইডে অতটা, স্লাইডে কোথায় ছিল? ও এই এখানে দেখো, এই যে এস প্লাস আর এস মাইনাস সিকোয়েন্স বলতে কি বোঝায়? এস এস প্লাস সিকোয়েন্স মানে হলো স্টার্টিং ফ্রম লেফট গো টু দ্য রাইট, লেফট থেকে রাইটে যাবে, সেটা হলো প্লাস সিকোয়েন্স। আর নিচের থেকে যখন বটম থেকে উপরের দিকে যাবে তখন আমরা বলি মাইনাস সিকোয়েন্স। দেখো এখানে এস প্লাস দেখেছো উপরে, এটা এখানে দেখো, এটা হিসাব করেছে কিভাবে। যেমন ফার্স্টে হলো যাবে কিন্তু রাইট সাইডে, শুধু রাইট সাইডে যাবে, আবার কিন্তু যখন রাইট সাইডে যাবে তখন আবার কিন্তু দুটা জিনিস আছে, শুধু রাইটে চলে গেলেই হবে না, তুমি আবার কিছু লেফট, ওই লেফটে ফেলে গেলে কিনা যেটা নেবে তার পরেরটা, মানে এটা স্টার্ট করতে হবে টপ রাইট, এখান থেকে টপ রাইট, টপ লেফট কর্নার থেকে স্টার্ট করতে হবে। তাহলে ফার্স্টে তুমি এ নিয়েছো, দেখো এ নিয়েছে, তারপরে তুমি বি তে কিন্তু যাওয়ার আগেই তোমার এই একই লেফট সাইডে আবার সিও আছে, সেজন্য সিও নিতে হবে। দেখো এরপরে তারপরে সি আসবে, কিন্তু আগে এ আসতে হবে, কারণ এ টপে আছে, যেটা টপে থাকবে সেটা আগে আসবে, আর যেটা বটমে থাকবে সেটা পরে আসবে। তাহলে এরপরে এ আছে টপে, তারপর এ নিয়েছো ফার্স্ট, তারপরে আছে তার বটমে আছে সি, তারপরে এসে দেখো সি আসছে, তারপরে সি এর পরে রাইট সাইডে আছে ডি, তারপরে ডি আসছে। এখন এটা শেষ হয়ে গেল এই পর্যন্ত। তারপরে এখন এই ব্লকে গেলে আগে আসবে উপরেরটা, টপেরটা আগে আসবে বি এবং ই, এটা হলো দেখো পজিটিভ সিকোয়েন্স। আর নেগেটিভ সিকোয়েন্সে তাহলে কি আসবে? এটা স্টার্টিং ফ্রম দ্য বটম, কিন্তু বটম হলেও এটা কিন্তু আগে লেফটেরটা আগে আসবে, রাইটেরটা পরে আসবে। যেমন এখানে আগে সি আসবে, তারপরে ডি আসবে। তো আমরা আমরা বটম থেকে স্টার্ট করেছি, প্রথমে সি, তারপরে কিন্তু রাইট সাইডে ডি আছে, কিন্তু দেখো এই যে ই কিন্তু আমরা নেই নাই, ই নেওয়া যাবে না, এটা একই সময় স্টার্ট করলেও দেখো আমরা কিন্তু স্টার্টিং একই সময় হলেও আমরা এই যে যে দুটা শেষ কি বলে স্টার্ট করেছি, এই যে এর আগে সরি, এখন তো অনেক পিছনে চলে গেছি, যেখানে আমরা উপরের দিকে যাচ্ছিলাম, এই যে ইটা দেখো এখানে শেষ হয়েছে, এখানে আমরা এখন যাচ্ছি তো উপরের দিকে, এই ইটা স্টার্ট করলেও এর এখানে শেষ হয়েছে, কিন্তু তার আগেই এটা স্টার্ট হয়েছে। এটা ইটা কি বলে কমপ্লিট হওয়ার আগেই এটা স্টার্ট, সেজন্য আমাদের আগে এ লেফটেরটা নিতে হবে এ। তাহলে যে সি, দেখো সি ডি, তারপর আমরা নিয়েছি এ, তারপরে আবার ব্যাক করেছে এখানে ই, তারপরে বি, রাইট? এটা হলো এই দুটা সিকোয়েন্স আমাদের লাগবে, রাইট? এই সিকোয়েন্স আমাদের যে অ্যালগরিদমের ভিতরে, এই যে অ্যালগরিদমের ভিতরে এই যে এখানে আছে যে ব্লক, এই যে S1 S2, যেটা S2 কোথায় গেল, এই যে S2, এই S1 S2 মানে আসলে যে পজিটিভ আর নেগেটিভ সিকোয়েন্স, তো অ্যালগরিদম লেখার সময় তো পজিটিভ নেগেটিভ লেখা যায় না, এই যে S1 S2 দিছে। ওকে, তো আমরা এটা অ্যালগরিদমটা নেক্সট ক্লাসে পড়বো। এই যে এখানে S2 আছে, S1 S2, এই যে S1 S2 আমরা অ্যালগরিদমটা টুমরো শিখবো। আজকে এ পর্যন্তই, ক্লাস টাইম আমাদের শেষ। আচ্ছা, ক্লাস আছে হয়তো এরপরে, তার এখন কি প্রশ্ন করো কুইক, আমরা স্টপ করি। ও না, তুমি স্টপ করবে নাকি?
না আমি স্টপ করতে পারি বোধহয় নাকি? জি স্যার।